শাখা পলা পড়া শান্ত হাতগুলো এখন কঠিন হয়ে গেছে, বলা যায় হতে বাধ্য হয়েছে। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে কঠোর হওয়া ছাড়া আর তো কোনো উপায়ও যে ছিল না। সুযোগ পেয়েই সেই শাখা পড়া হাতগুলি ঝাঁটা লাঠি তুলে নিয়েছে। এবার যেন তারা বদলা নিয়েই ছাড়বে। রবিবার 25শে ফেব্রুয়ারি স্থানীয় মহিলাদের তাড়া খেয়ে শটান অন্যের বাড়িতে ঢুকে প্রাণ বাঁচাতে বাধ্য হন তৃণমূল নেতা অজিত মাইতি। তার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগে সরব হয়েছেন গ্রামের মানুষ, বিশেষত মহিলারা। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের ঘনিষ্ঠ বেড়মজুরের নেতা অজিত মাইতিকে এদিন কার্যত ধাওয়া করেন গ্রামের মহিলারা। রীতিমতো লাঠিসোঁটা নিয়ে অজিত মাইতিকে তাড়া করা হয়। প্রাণ ভয়ে দৌড়তে দৌড়তে অন্যের বাড়িতে ঢুকে পড়েন তিনি। এদিকে যে বাড়িটিতে তিনি ঢুকে পড়েন সেই বাড়ির বাসিন্দারা তখন সেখানে হাজির ছিলেন না, তারা স্নানে গিয়েছিলেন। একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু বাড়ির তালা খুলতে গেলে অজিত মাইতি প্রাণ ভয়ে তালা না খোলার আবেদন জানান। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, যান পুলিশ কর্তা ভাস্কর মুখোপাধ্যায়ও। পুলিশি ঘেরাটোপে দীর্ঘক্ষণ থাকলেও সাহস করে বাড়ির বাইরে আসতে পারেননি অজিত মাইতি। সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, অজিত মাইতি কিভাবে ঘরবন্দি হয়ে রয়েছেন। দেখাবো আর একবার ভিডিওটি। দাদা একটুখানি বলুন, আপনার কি ভয় লাগছে এখানে আপনার লাইফ থ্রেটের? অজিত মাইতি আপনি মুখে কুলু পাটলেন, আপনি একটা কথা বলুন, আপনি এখানে কি ভয় পাচ্ছেন যে আপনাকে কিছু আপনার বিরুদ্ধে করা হবে, সেই জন্য আপনি বেরোতে চাইছেন না? না, আজকে যখন তৃণমূলের মিনিস্টাররা এসেছেন আপনি বাইরে বেরোননি, আপনি এখন দরজা বন্ধ করে এখানে বসে আছেন। দেখলেন তো কি পরিস্থিতি। এমন একটা সিচুয়েশন দাঁড়ায় যে অজিত মাইতি নিরাপত্তায় আসা পুলিশ বাহিনীকেও গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়তে হয়। স্থানীয় মহিলাদের অভিযোগ, অজিত মাইতির ফাঁসি চান তারা। অজিত মাইতি কারো বাড়ি ভেঙে দিয়েছেন, কারো জমি দখল করে নিয়েছেন, কেউ আবার বলেন অজিত মাইতি নাকি আয়লার টাকা আটকে রেখে দিয়েছেন। তো গ্রামবাসী তারা কি অভিযোগ করছেন এই অজিত মাইতি সম্পর্কে, শুনুন। অজিত মাইতির বাড়ির ওখানে পুলিশ কেন দাঁড়িয়ে আছে? পুলিশ প্রোটেক্ট করছে। অজিত মাইতির বাড়ির ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে, কিচ্ছু হয়নি। পুলিশ কি করছে? কিচ্ছু না। তারা দেখে হাসছে, আমাদের দেখে টিটকারি মারছে। কেন কেন করবে? এই বলুন দিদি, তোর টাকা দিতে হচ্ছে না? কত টাকা দিয়েছে? সিরাজ আকারকে খাবে রেখেছে তো, অজিত খাবে রেখেছে। অজিত তো খুব খারাপ জিনিস আমরা জানি। জমি জায়গা সব নিয়েছে, আইলা কাটা বন্ধ করে দিয়েছে আমার দাদু। এবারে শোনাবো আরো এক গ্রামবাসীর কথা, তিনি কি বলছেন শুনুন। অজিত মাইতিকে বার করে দিন, আমরা দেখছি। বুঝতে পারলেন, আমি আমার দাদু থাকতাম সেই ঘর। অজিত মাইতির হচ্ছে এফআইআর করতে হবে, এত লোক মুখে বলছে হচ্ছে না। এফআইআর করতে হবে, তারপরে অজিত মাইতিকে ধরা হবে। অজিত মাইতির হচ্ছে এফআইআর করতে হবে, এত লোক মুখে বলছে হচ্ছে না। এফআইআর করতে হবে, তারপরে অজিত মাইতিকে ধরা হবে। যদিও অজিত মাইতি বলেন আমাকে ঘিরে কেন বিক্ষোভ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আমি নিজে বা কারো হয়ে জমি দখল করিনি, আমি জমি দখলের বিষয়ে কিছু জানি না। আমি এখন শুনছি, আমার কাছে কোনো অভিযোগ আসেনি এতদিন, কেউ বলেও নি। আমি বিজেপি করতাম, 2019 সালে আমাকে মারধর করে তৃণমূলে নিয়ে আসা হয়। আমি এখন তৃণমূলেই আছি। 2019 সালে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নেতৃত্বে মারধর করে তৃণমূল কংগ্রেস সেখানে অত্যাচার করে এবং তাকে আনা হয় দলে। আমি কারো যদি জমি নিয়ে থাকি তাহলে মিডিয়া পুলিশের সামনে সেই জমিতে আমাকে নিয়ে চলুন। আমি সাংগঠনিক দায়িত্বে, আবাসের টাকার দায়িত্বে আমি নেই। আমার কলমে কোনো টাকা ওঠে না। সুপারভাইজার যে, সেই 100 দিনের টাকা লেনদেন করে। অজিত মাইতির বক্তব্যটাও শুনুন আপনারা। পাচ্ছে না, গৌরবাবু স্নান করে এসছে, আমাকে ওনার ছেলে যে সিভিক ভলেন্টিয়ার বিপ্লব, উনি বললো যে কাকা তুমি আমার এখানে একটু বসো। যখন গৌরবাবু স্নান করে এসছে, জলে বালতি নিয়ে এসছে, যখন মানুষজন তাড়া করে এসছে, তখন বিপ্লব আমাকে বললো যে কাকা তুমি আমার বাড়ির মধ্যে একটু ঢুকো। এত মানুষ আপনার বিরুদ্ধে ক্ষেপে উঠলো কি করে? গ্রামে গোটা গ্রাম, আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি বারবার বলেছি গ্রামবাসীর কাছে, হাত জোর করে অনুরোধ করে বলছি, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি, আইন আছে, পুলিশ প্রশাসন আছে, লিখিত আকারে দিক বা ওনারা ডেকে নিয়ে আমাকে বসুক বাড়ির সন্তানের মতো। যদি আমি ভুল করে থাকি
আমি তার ক্ষমা চাই। 70 জনের নামে আপনি অভিযোগ করেছেন, গ্রামবাসী বলছেন। আমি যদি কোনো 70 জনের নামে অভিযোগ করে থাকি, কোনো ক্লু পেয়ে থাকে যে আমি করেছি, নিজ দায়িত্ব নিয়ে সেই ক্লেম আমি তুলে নেব। আপনি একটা সময় বিজেপি করতেন, আপনি অভিযোগ করেছেন যে শাহজাহান শেখ জোর করে তৃণমূলে জয়েন করিয়েছিল, না মারধর করতো। শাহজাহান শেখ নিয়ে আসেনি, এই তৃণমূলের যারা এই বুথের অঞ্চলে যারা নেতৃত্ব ছিল তারা আমাকে 19 সালে ভোটের পরে, লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বটতলাতে মেরে ধরে এই দলে আনা হয়েছে। কে মেরেছিল, কারা মেরেছিল? তাপসারি, এই শ্যাম সরকার। অজিত বাবু 2019 সালে ভোটের পরে তখন অঞ্চল সভাপতি ছিল ডাক্তার দা। ডাক্তার মানে পুরো নাম? সিরাজউদ্দিন শেখ। নরগড়ে যে মন্ডল মার্ডার কেস হয়েছিল, হ্যাঁ, তার সেখানে কারা যুক্ত ছিল? আমি সেটা বলতে পারবো। শাহজাহান শেখের নাম রয়েছে যে এফআইআরে ছিল, এফআইআরে আমার জানা নেই। আমাকে যারা যারা মেরেছে সেগুলো বললাম তো। আপনি কি তাতে থানায় অভিযোগ করেছিলেন? চলে এলেন এসেই নাকি আপনি জমি জমা লুট করা শুরু করেছেন, গ্রামবাসীরা বলছে। এই জমির কথা বারবার বলছি দাদা, এই জমির কথা বারবার বলছি। যদি কারোর জমি নিয়ে থাকি আমাকে সজমিনে সংবাদ মাধ্যমকে নিয়ে আর পুলিশ প্রশাসনের লোককে নিয়ে সেই জায়গার উপরে চলুন। আপনি আবাসের টাকা নাকি এনাদেরকে দেননি, 100 দিনের কাজের টাকা ওনাদের কাছ থেকে তুলে নিয়েছেন। আচ্ছা, আমি সাংগঠনিক দায়িত্বে, আবাসের টাকার দায়িত্ব আমি নেই, আমার কলমে কোনো টাকা ওঠে না। কিন্তু আপনার নির্দেশই কাজ করতে হয় কেন? সুপারভাইজার যে সে হচ্ছে 100 দিনের কাজের টাকা লেনদেন করে, তাহলে আমি কি করে ওদেরকে দিলাম না? গ্রামবাসীর এই ক্ষোভটা কি তাহলে কি কারণে? শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? আপনি কি চান শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? দেখুন, শাহজাহান সাহেব অন্তরালে আছে কি, কোথায় ঘুরে বেড়াচ্ছে, উনি বেরোবে কি বেরোবে না সেটা ওনার দায়িত্ব। আপনার সাহেব শেষ শাহজাহান সাহেবের কবে কথা হয়েছে? কি মনে হয় না যেটা বলছেন দুর্নীতিগুলো হয়েছে? গত 5 তারিখ থেকে আরো 2 মাস আগে যান। 24 এবং 25শে ফেব্রুয়ারি সন্দেশখালীতে ছিলেন রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। তারা থাকাকালীনই রবিবার সন্দেশখালীর বেড়মুজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলায় শেখ সিরাজ ও অজিত মাইতির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে যান গ্রামবাসী। বিক্ষোভ শুরু হয় কাঠপোল এলাকায়, সেখানে হাতে কাগজ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। একসময় বিক্ষোভ চরম মাত্রায় পৌঁছয়। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।